আসসালামু আলাইকুম, শিকড় এগ্রোতে স্বাগতম। এই মুহূর্তে আমি আমার ঠিক খামার বাড়ির সামনে অবস্থান করছি। তো আপনাদেরকে আমার ঠিক খামারের সামনে বাগান রয়েছে, এই বাগানটা ঘুরায় দেখাবো এবং এখানে আমি কি কি করছি বা কি কি আছে সেটা আপনাদের দেখাই চলেন। এটা হচ্ছে ঠিক সামনের দিকটা এবং এই যে বাগানটা দেখছেন, এই বাগানের মধ্যে আসলে ভেড়া, ছাগল এগুলো চড়াতাম। এখন ভেড়াগুলো আছে, ছাগলগুলো আর নাই। খামারে বিচালি আসতেছে খড়, যেহেতু আজকে দিনটা ভালো আছে, বৃষ্টি টিষ্টি নাই, এই জন্য খড় এখন অবশ্য বিকালে এনে রাখছি। গরু, ছাগল, ভেড়া এবং মুরগি পালার পাশাপাশি টুকটাক গাছপালা লাগানো বা ফলের বাগান এইগুলো করা হয়। তো এই যে পেছনে যে গাছ, বড় বড় গাছগুলো দেখছেন, এগুলো আমার চেয়ে অনেক বয়স এদের। এগুলো আমার দাদা এবং আমার পরিবারের বাবা, চাচারা লাগিয়েছিল। এখন জেনারেশন আমাদের, তো আমরাও কিছু লাগিয়েছি। সেটা যেমন এই জায়গাতে একটা আমড়া গাছ লাগানো হয়েছে। এটা অবশ্য নতুন কুশিও ছেড়েছে, মাসাল্লাহ। এটা এই 2 সপ্তাহ আগেই লাগানো। এবং এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুর, এটা হচ্ছে আমরা বড় পুকুর বলে ডাকি। এখানে আমার সাদা মাছ দেওয়া রয়েছে। পানি এখন অনেকটাই বেশি, তবে সেপ্টেম্বর মাস আসা পর্যন্ত এটা একদম এই পার পর্যন্ত উঠে আসবে পানি। দেখছেন এই যে চারি সাইডে ঘেরা, এর মধ্যে আসলে আমরা আমাদের ভেড়া যেগুলো আছে বর্তমানে, সেই ভেড়াগুলো চড়াই। আগে ছাগলও চড়ানো হতো, তবে চেষ্টা করছি আস্তে আস্তে এর মধ্যে গরু, যে এই গাভী গরুগুলো আছে সেগুলো এর মধ্যে ছেড়ে আসলে পারার। কারণ মুক্ত জায়গা বা খোলা জায়গায় গাভী গরু যদি পালা হয় তাহলে ওদের রেটটা খুব ভালো থাকে, কনসেন্ট্রেট মানে ডাক আসার সম্ভাবনা এবং ডাক টিকে রাখার ব্যাপারে যেটা হয় সেগুলো অনেক ভালো থাকে। এবং চারি সাইডে একদম জঙ্গল হয়ে গেছে। এই সময়টা জানেন, গাছ গাছ এবং অনেক গ্রোথ, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং এরাও অনেক সবুজ হচ্ছে। আহ যেহেতু এখন ভাদ্র মাস আসলে প্রকৃতি অন্যরকম থাকে, একদম সবুজ শ্যামলা। তো সেটাই হয়েছে আমার বাগানে, দেখতে পাচ্ছেন চারিদিকে। এবং আমি কিসের মধ্যে হেঁটে যাচ্ছি দেখেন কি একটা অবস্থা। এগুলো কিন্তু এক সময় ছিল না, এটাও আর কিছুদিন পরে মানে নষ্ট হয়ে যাবে একাই। বৃষ্টিও শেষ এবং এদেরও জীবনকাল আসলে শেষ হয়ে যাবে। এখানে একটা আম গাছ লাগিয়েছি, এই আম গাছটাও নতুন কুশি এখনো ছাড়েনি, তবে গাছটা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে গতবার লাগানো। এটার গোড়ার অবস্থা আসলে এরকম দেখে অনেকে ভাবতে পারেন যে আমরা পরিচর্যা করি না, কিন্তু না, এটা হচ্ছে আসলে এই ভেড়ার হাত থেকে বাঁচানোর জন্য এদেরকে এই জরাজীর্ণ অবস্থায় রাখছি। কারণ এটা এই অবস্থায় এখানে আসবে না। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি বা এরকম নেট দিই, তাহলে নেট দিলে ঠিক আছে। কিন্তু যেহেতু নেট এখন ওই বড় গাছটা দিতে যাচ্ছি না, এই জন্য ওইটা ওইভাবে রেখেছি। এটা পরবর্তীতে এই সাপ টাপ করে বড় করে চেষ্টা করব ঘিরে দেওয়ার। এই একটা আছে গতবারের গাছ এবং এখানেও আছে, দেখতে পাচ্ছেন লাল যে এগুলো ঘেরা, সবগুলোই গাছ এবার লাগানো। তো এই গাছগুলো বড় হলে আসলে অনেক এই জায়গাটা যেটুকু ফাঁকা দেখছেন, এই ফাঁকাটুকু ফ্ল্যাপ হয়ে যাবে। এখানে একটা কদবেল গাছ আছে, কদবেল গাছটা বেশ সুন্দর হয়েছে। ওই যে দেখছেন ওখানে একটা আম গাছ এবং জাম গাছ আছে। এই হচ্ছে পুকুরের আরেক মাথা। তো এখানে দেখতে পাচ্ছেন মাছ নড়তেছে, এখানে অনেক অনেক বড় বড় মাছ আছে এখানে। যেহেতু পুকুরটা বড়, বড় বড় মাছ দিয়ে রেখেছে এবং এখানে একটা কাতলা মাছ। হ্যাঁ, সকালে এবং বিকালে যখনই আসে পুকুর পাড়ে বেশ ভালো লাগে। বিকালের পরিবেশটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এই পুকুর পাড়ে বসে আসলে খুব ভালো একটা সময় কাটানো যায়। আমি এখন আছি আমার কলার বাগানে। কলাগুলো এই 1.5 মাস বয়স, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি আসলে খামারের এইসব পাশাপাশি টুকটাক চাষবাসও শুরু করে দিয়েছি এবং চেষ্টা করছি এখানে সব সবরি কলা, যেটা আমাদের দেশি কলা এবং অনেক মিষ্টি। এই কলাটাই সবচাইতে ভালো লাগে, কলাটা খেতে। এখানে প্রায় 180টার মতো গাছ রয়েছে।
এই যে দেখতে পাচ্ছেন, এবং আমার পিছনে যে যত দূর দেখা যাচ্ছে ধান, এই ধানগুলো নিজেদের সব লাগানো। যেহেতু আমার খামারে অনেক গরু ছাগল, আমাদের খড়ের অনেক প্রয়োজন হয়, সেই জন্য আসলে এই জমিগুলোতে আমরা ধান লাগিয়েছি, এবং ওইদিকে আরো আছে। ধানগুলো কাটার সময় চলে আসছে, আর কিছুদিন পরে হয়তো কাটা ধানগুলো আর কি কেবল লাল লাল হচ্ছে, আর হয়তো এক সপ্তাহের মধ্যেই কেটে ফেলবো, কেটে আবার ধান লাগাবো। তো অনেকে পরামর্শ দিচ্ছেন যে ব্ল্যাক রাইস অথবা হচ্ছে আপনার যে লক্ষ্মীদিঘা ধান, সেটা চাষ করার। তবে চেষ্টা করছি বলতে ইচ্ছা আছে ওইটাও চাষ করার, তবে এই মৌসুমে না, এরপরে মৌসুমে না, বড় মৌসুমে হয়তো ওইটা লাগাবো। এবং এটা হচ্ছে এই ধানটার কয়েকদিন পরে এটা লাগানো, এটা এখনো কাঁচা, এখনো দানা আসেনি, কেবল ভেতর দানা আসতেছে। এবং এটা আমার ঠিক কলা বাগানের সামনে। পরিবেশটা খুবই সুন্দর, আজকের ওয়েদারটা খুবই দারুণ। এই যতদূর দেখা যাচ্ছে ওই যে আমার ঘাসের জমিটাও দেখা যাচ্ছে এখান থেকে, বেশ লম্বা হয়েছে, অনেক বড় হয়েছে, ঘাসগুলো কেটে খাওয়ানো হচ্ছে গরুকে। তো এই হচ্ছে আমার খামারের পাশাপাশি অন্যান্য কিছু করার। আপনারা যারা খামার করতে চান, বারবার একটা কথাই বলি যে এই সেক্টরে আসতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমটা কেমন? আপনার যখন যেটা দরকার সেটা করতে হবে, সেটা রাত হোক, ভোর হোক, দুপুর হোক, যেটা যখন প্রয়োজন সেটা করে করে ফেলতে হবে। এটার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। তো সেই জন্য পরিশ্রমটা একটু বেশি হয়, এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু আসলে হয় না। তাই খামারিরা অনেক পরিশ্রমী হয়। যারা খামার করেছেন বা আছেন তারা জানেন যে কি পরিমাণে এখানে আসলে কাজ করার আছে বা কাজ করতে হয়। সারাদিন তো তারা কাজ হয়তো শেষও করতে পারে না। তো ঠিক তেমনি আমারও ওই রকমই দিন যায়, অনেক ব্যস্ততায়। আসলে এখানে খামারিদের একটা জায়গাতেই হচ্ছে এত পরিশ্রম করার পরেও একটা শান্তির জায়গা, সেটা হচ্ছে দেখেন যে কলা গাছগুলো বা যে ধানগুলো আপনাদেরকে দেখালাম, সেটা যখন লাগিয়েছিলাম সেটা অনেক ছোট ছিল, অনেক কষ্টে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ওইগুলো কাজ করা। এখন যখন দেখি ওই গাছগুলোতে যখন নতুন কুশি ছাড়ে বা নতুন পাতা হয়, হ্যাঁ, তখন দেখতে খুবই ভালো লাগে। এবং এটা একটা প্রশান্তি, যেটা আসলে বলে বোঝানো যাবে না। দেখেন এই যে সামান্য এই গাছটা চিন্তা করেন, এই গাছটা যখন লাগানো ছিল তখন একরকম ছিল, এটাতে কোনো পাতা ছিল না, কুশি ছিল না। এখন এখানে নতুন পাতা আসছে, কুশি আসছে, আর কদিন পর ফুলও আসবে, তখন আসলে যে শান্তিটা, যে প্রশান্তিটা আসবে, সেটা আসলে কোথাও পাবেন না আপনি, আর কোথাও পাবেন না, যেটা এখানে আছে, যেটা আপনি নেচারের মধ্যে পাবেন। ঠিক তেমনি গরু ছাগল এগুলো যখন আপনি পালবেন, তখন আসলে প্রকৃতির সাথে বা এদের সাথে আপনি যখন কানেক্ট হবেন, তখন আপনার একটা মানে কি বলবো, অনেক ভালো লাগা কাজ করবে, যেটা আসলে অন্য কোথাও পাবেন না। ঠিক আমার মনে হয় এই কারণেই পুরুষ মানুষ বা যেটাই বলেন আটকে আসলে এই জায়গাটাই তারা দিন শেষে চিন্তা করে একটা খামার করার। সেটা চাকরি শেষে হোক, বিদেশ ফিরে হোক, যে অবস্থাতেই হোক, মানুষ চায় একটা খামার করতে বা একটা কৃষি খামার, এই ধরনের কাজের প্রতি মানুষের আগ্রহ বাংলাদেশের মানুষের এই জন্যই বেশি, যে এখানে যে স্যাটিসফ্যাকশনটা আসে আসলে অন্য কোথাও নাই, অন্য কোনো সেক্টরে আমার জানা নাই আছে কিনা, তবে আমার জানা মতে নাই। হ্যাঁ, এরকম যে শান্তি বা প্রশান্তি, এটা আসলে অন্য কোথাও নাই, যেটা আপনি এখানে পাবেন। যেমন আহ, এই যে একদম প্রকৃতির সাথে কিন্তু মিশে আছি আমরা। হ্যাঁ, আমরা চেষ্টা করলে কিন্তু পারি। আমরা যারা যাদের অল্প একটু জায়গা আছে, অল্প একটু ইয়ে আছে, তারা চেষ্টা করলে কিন্তু এগুলো পারে, এবং খুব ভালো একটা সময় কাটাতে পারবেন আপনি। অন্যান্য জায়গায় হাড্ডাবাজি বা অন্য কিছু কোনো কিছু না করে আপনি টুকটাক গাছ লাগান, দু একটা মুরগি বা অথবা ছাগল গরু পালেন, তাদের সাথে আপনার একটা ইন্টারাকশন হয়ে যাবে, দেখবেন তাদের সাথে একটা কানেকশন আপনার হয়ে গেছে, এবং আপনিও মনের দিক দিয়ে অনেক বেশি মানে আহ, ভালো লাগছে, আপনার ভালো লাগবে। হ্যাঁ, তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যা পরামর্শ আছে, যা কিছু বলার আছে আমাকে বলবেন নির্দ্বিধায়, আমি সেগুলো চেষ্টা করব। আমিও ক্ষুদ্র একটা খামারি, খুব মানে চেষ্টা করতেছি, এখনো খুব বেশি পারি বা শিখেছি এমন না, শিখতেছি, শেখার কোনো শেষ নাই। তো আবার পরিশেষে সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।